বাংলাদেশে কয়েকদিন পর পর ট্রান্সজেন্ডারবাদ বিষয়টাকে প্রমোট করা হয়। একটু আগে আমি রূপান্তর নাটকটা খুব ভালো করে দেখলাম, কারণ কোনো একটা বিষয় নিয়ে ভিডিও করার আগে সেই বিষয়টা ভালো করে দেখে নেওয়া জরুরি। তো রূপান্তর নাটক দেখে আমার মনে হলো যে একদম কমপ্লিটলি ডাইরেক্টলি মানে ট্রান্সজেন্ডারবাদ মেসেজটা দেওয়া হয়েছে। এই নাটকের থিমটা আমি আপনাদেরকে একটু ছোট করে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কী করা হয়েছে। কারণ এই নাটকটি বর্তমানে ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হয়েছে, আমি যতটুকু দেখতে পেরেছি। সো এই নাটকের যে অভিনেতা বা মূল যে অভিনেতা সে হচ্ছে জোভান, যাকে আপনারা সবাই চেনেন, এবং এই ছবিটাই বেশি ফেসবুকে ভাইরাল হচ্ছে। তো এই ছেলেটি সে একজন আর্টিস্ট বা নাটকের মধ্যে সে একটা চিত্রশিল্পী, যে কিনা মানুষের ছবি অঙ্কন করে, এমন একটা ক্যারেক্টারের রোল প্লে করেছে। আমি সৌরভ, সৌরভ দি আর্টিস্ট। তো নাটকে দেখা যাচ্ছে এই জোভান একটি মেয়ের ছবি অঙ্কন করেছে। তো সেই ছবিটি মেয়ের মামা মেয়ের বার্থডের মধ্যে গিফট করে। তখন মেয়েটা ছবি দেখে খুব অবাক হয়ে যায়। তার নিজের মানে ছবিটা পেন্সিলে আঁকা বা তার ছবিটা একজন হাতে আর্ট করেছে, এত সুন্দর করে কে আর্ট করলো, কে সেই চিত্রশিল্পী, সেটা তার মামার কাছে জানতে চায়। জানি কাল তোর বার্থডে, কিন্তু কাল সকাল থেকে আমি ভীষণ ব্যস্ত থাকবো একদম মাঝরাত পর্যন্ত। এই জন্য ভাবলাম আজকে তোকে উইশ করি এবং অ্যাডভান্স গিফট দিয়ে যাই। দেখ তোর খুব পছন্দ হবে। ওয়াও মামা, এত সুন্দর পোর্ট্রেট কখন আঁকিয়েছো? কাকে দিয়ে আঁকিয়েছো? যাকে দিয়ে আঁকিয়েছি তার নামটা হলো সৌরভ। মামা, ওনার কন্ট্যাক্ট নাম্বারটা আমাকে একটু দাও না, আমি ওনাকে ফোন করে একটু থ্যাংক ইউ বলবো। সামহাও তার মামা তার ঠিকানা দিতে পারে। তো মেয়েটার ঠিকানা অনুযায়ী সেখানে যায়, যে দেখে যে তার যে চিত্রশিল্পী যে মানে ছবিটা অঙ্কন করেছে সে তো হচ্ছে জোভান, বা তার নাম হচ্ছে নাটকে সৌরভ। সে একটা শাড়ি পরে রয়েছে, হাতের মধ্যে নেল পালিশ, বিভিন্নভাবে তাকে একটা মেয়ের মতো লাগতেছে। তো মেয়েটা এই চিত্রশিল্পীর প্রেমে পড়ে যায়, অর্থাৎ জোভানের প্রেমে পড়ে যায়। কারণ এত সুন্দর সে ছবি আর্ট করতে পারে, তার এত দক্ষতা, এই সে অনেক কিছু নিয়ে সে প্রেমে পড়ে যায়। ফাইনালি তার পরিবারের মাধ্যমে বিয়ের প্রস্তাব দেওয়ায় কিন্তু জোভান বা এই যে শাড়ি পরা যে ছবিটা ভাইরাল হচ্ছে এই ছেলেটা, সে বিয়েতে রাজি হয় না। কারণ কি, সে যদিও তাকে বাইরে থেকে দেখতে ছেলে মনে হয়, কিন্তু সে আসলে মেয়ে, এটা সে বোঝাতে চায়। একজন ডাক্তারের ঠিকানা দেয়, তখন স্ক্রিনে মানে শব্দগুলো আসতে থাকে যে জোভান আসলে ছেলে, কিন্তু তার মধ্যে আসলে মেয়েলি ক্যারেক্টার রয়েছে, হরমোন সিক্রেশন হচ্ছে, এই সেই হাবিজাবি বলে তাকে মেয়েতে রূপান্তর করার একটা বিষয় নাটকের মধ্যে ফুটিয়ে তোলা হয়। এবং সে বিয়ে করতে পারতেছে না, এর কারণ হচ্ছে সে আসলে যদিও বাইরে থেকে ছেলে, কিন্তু তাকে মেয়ে মানে ভিতর থেকে সে মেয়ে হয়ে গিয়েছে, এমন একটা অবস্থা নাটকে বোঝানো হয়, যেটা কমপ্লিটলি ট্রান্সজেন্ডারবাদ বিষয়টাকে প্রমোট করার শামিল, বা আমি বলবো যে সেম টু সেম। আমি একজন ডাক্তার, সো বিষয়টা আমার কাছে বোঝা সহজ। সো কয়েকদিন আগে শরীফ থেকে শরীফা, এই সেই কত কিছুই তো আমরা দেখলাম। আমি জোবানকে উদ্দেশ্য করে বলতে চাই, ভাই আপনার এত ফ্যান ফলোয়ার, আপনি কি একবারও চিন্তা করেন নাই যে এমন একটা নাটক বানালে আপনার অবস্থানটা কই থেকে কই আসতে পারে, মানুষ এটা কোনভাবে নিতে পারে? এটা তো অ্যাটলিস্ট চিন্তা করা উচিত ছিল আমার মনে হয়। আর ওয়ালটন কোম্পানি এটাতে স্পন্সর করেছে, কি চিন্তা করে আমি জানি না, যদিও তারা একটা বিবৃতিতে বলেছে, যেটা দেখলাম মাত্র, যে তারা এখানে জেনে শুনে স্পন্সর করেনি। তারা এটা মানে ক্ষমা চেয়েছে বা এটা তারা ভুল স্বীকার করেছে। এটা তারা ইসলামকে অবমাননাকর এমন কিছুই তারা করবে না, এটা তারা বিবৃতি দিয়েছে, আমি সেটা অ্যাপ্রিসিয়েট করি। বাট আমার কাছে কথা হচ্ছে কি, মানুষ এই কাজগুলো কেন করে জানেন? আমার কাছে মনে হয় এই যে যারা এই নাটকটা করেছে, এখানে যারা নাটকে অংশগ্রহণ করেছে বা যা নাটক নির্মাতা, সবাই কিন্তু জানে এমন একটা নাটক করলে বাংলাদেশে হইচই হবে, মানুষ এটা নিয়ে সমালোচনা করবে। সো নেগেটিভ পাবলিসিটি মানুষের মধ্যে একটা মানে আকর্ষণের একটা ভূমিকা কাজ করতেছে। মানুষ এখন নেগেটিভলি মানে পাবলিকালি একদম মানে পাবলিক ফিগার হতে চাচ্ছে নেগেটিভভাবে। সো এই জন্য মানুষ এমন কোনো কাজ নাই করতেছে না, সে ট্রান্সজেন্ডারবাদের বিষয় পর্যন্ত সে জানে যে এটা করলে মানুষ এটা খাবে বা মানুষ এটা নিয়ে আলোচনা করবে, নাটকটা ভাইরাল হবে। এই জন্য দেখেন এরকম একটা বিষয় নিয়ে নাটক করতেও মানুষ কিন্তু ছাড়তেছে না। সো এই যে নাটক নির্মাতা, তারা কিন্তু জানে এই ধরনের নাটক করলে বাংলাদেশে কী ধরনের রিয়াকশন আসতে পারে। কয়েকদিন আগে মানুষ আরংকে বয়কট করেছিল, কারণ তারা পাঞ্জাবির মধ্যে একটা মানে এলজিবিটি সাইন বা সমকামিতার সাইন ইউজ করেছিল। শরীফ থেকে শরীফার গল্প সবাই কিন্তু কম বেশি এগুলো জানে। সো তারপরও মানুষ এগুলো নিয়ে কেন কথা বলে, কয়েকদিন পর পর কেন এগুলো মাথা চারা দিয়ে ওঠে? কারণ হচ্ছে মানুষ এটাকে নর্মালাইজ করতে যাচ্ছে। হ্যাঁ, কিছু গোষ্ঠী বা কোনো একটা চক্র এটাকে মুসলিম বা হিন্দু সব সমাজের মধ্যে একটা নর্মাল বিষয় হিসেবে তুলে ধরতে চাচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। সো এটা অ্যাজ এ মুসলিম হিসাবে বা হিন্দু যারা আছে তারা কেউই কিন্তু পছন্দ করে না। সবাই যারা ছেলে ছেলের মতো থাকতে চায়, মেয়ে মেয়ের মতো থাকতে চায়। নাটকের যে মেসেজ যে তার মধ্যে হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে, আপনার হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে, আপনি হরমোন বিশেষজ্ঞ ডাক্তার দেখান। আপনার হরমোনের সমস্যা, আপনার হরমোন সিক্রেশন হচ্ছে এই সেই বলতেছেন, সেটা আপনি হরমোনের ডাক্তার দেখান। আপনার সব বাহিরের সব আপনি ছেলে, আপনার
জেন্ডার ছেলেদের মতো, অর্থাৎ আপনার লিঙ্গ ছেলেদের মতো, আপনার সেখানে সব কিছু ছেলেদের মতো, আপনার কিছু হরমোনাল ইমব্যালেন্স হয়েছে, আপনি নিজেকে মেয়ে দাবি করতেছেন, এটা কেমন যুক্তি? সেক্ষেত্রে আপনি হরমোন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন, তাই না? এটাই তো করা উচিত। সো এগুলো আলতু ফালতু কীভাবে নাটক হয়ে যায় আমি বুঝি না কিছু। হ্যাঁ, এটা কি করে নাটক হয়ে যায় এবং এটা মানুষকে কিভাবে পাবলিকালি, মানুষকে এরকম একটা মুসলিম প্রধান দেশ সেটা কীভাবে প্রমোট করার মতো একটা বিষয় থাকতে পারে, আমি সেটাও বুঝি না। সো আমার মাথায় ধরে না এগুলো। কয়েকদিন আগে দেখলাম যে হোচিমিন ইসলাম নামক একজন, সে বলতেছে I have a penis and I am a woman. I have a chest hair, I have a facial hair, and also I am a woman. You can't judge a woman based on only vagina or breast. সো এই যদি হয় অবস্থা, হ্যাঁ, বাংলাদেশের অবস্থা যদি এরকম হয়, দিন দিন যদি মানুষ যদি এই ধরনের বিষয়গুলো নিয়ে যদি পাবলিকালি যদি মুখ খুলে, মানুষের মধ্যে যদি এতটুকু ভয় না থাকে, একজন মুসলিম হিসেবেও তো আপনার বোঝা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে বা মানুষের মধ্যে যারা হচ্ছে ছেলে কিন্তু মেয়েদের মতো বেশভূষা ধারণ করার চেষ্টা করবে বা ধারণ করবে, তাদের উপরে আল্লাহ রাসূল অভিশাপ করে গিয়েছেন। এবং মেয়েদের মধ্যে যারা ছেলেদের মতো বেশভূষা ধারণ করবে তাদের উপর অভিশাপ করেছেন। আপনি নাটকের মধ্যে হোক, যেভাবেই হোক, আপনি মেয়েদের বেশভূষা কেন ধারণ করবেন? আপনার মধ্যে এতটুকু ইসলামিক কমন নলেজ কিন্তু থাকা উচিত। এবং বাংলাদেশের মতো একটা কান্ট্রি যেখানে সবাই কিনা ধর্মপ্রাণ মুসলিম, সেখানে কিন্তু এগুলো একদমই আসলে চলে না। আর এর পাশাপাশি বাংলাদেশের ল অনুযায়ী কিন্তু এই ধরনের সমকামিতাকে প্রমোট করা, এগুলোর কোনো ধরনের অবকাশ কিন্তু বাংলাদেশের ল অনুযায়ী নেই আমার জানা মতে। সো আমি যেটা বলবো যে এগুলো থেকে বিরত থাকেন। নেগেটিভলি আপনি পাবলিক ফিগার হতে হবে, এই ধরনের মন মানসিকতা ত্যাগ করেন। হাতের মধ্যে নেল পালিশ, মানে নাকে নলক, এগুলো কোন ধরনের অ্যাটিটিউড আমার মাথায় আসে না। আগের দিনে মানুষরা, ছেলেরা ভালো ভালো খাবার খেত যেন তার স্বাস্থ্য ভালো থাকে, সে যেন একটা মানে পুরুষত্ব বজায় থাকে। আর এখনকার কিছু ছেলেরা, কিছু মানুষ, এরা দেখতেছি যে ছেলে থেকে মেয়ে হওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে এবং এটা পাবলিকালি মানুষের কাছে একটা নর্মাল বিষয় করার জন্য চেষ্টা করে যাচ্ছে। সো আমার কাছে মনে হয় এগুলো একটা চক্র, এগুলো থেকে সবার সতর্ক হওয়া উচিত। এবং এই নাটকের আসলে মানে কোনো মেসেজই নাই নাটকের মধ্যে, আসলে একটা ফালতু মেসেজ। আমার কাছে যেটা মনে হয়েছে, আমি একজন মানে ভিউয়ার হিসেবে, নাটকের ভিউয়ার হিসেবে বলবো যে নাটকের মেসেজটা কোনোভাবেই ঠিক হয় নাই। এই ধরনের মানে মেসেজটা মেডিকেল সায়েন্স অনুযায়ী ঠিক হয় নাই, এটা টোটালি একটা ভোগাস মানে জিনিস হয়ে গেছে আর কি। সো এগুলো থেকে বিরত থাকেন সবাই। আর জোভানরে কি বলবো, আপনি আসলে, আমি নিজেও কখনো কল্পনা করি না যে আপনি এই ধরনের একটা ক্যারেক্টারের রোল প্লে করবেন। আমি কিন্তু আপনারা দেখছি, আপনার এর আগে মানে বিভিন্ন পর্দাতে ছোটো ছোটো ক্লিপের মধ্যে আপনার চেহারা চলে আসছে, বাট এই ধরনের একটা ক্লিপে আপনাকে দেখবো, এটা আই ক্যান্ট ইমাজিন। আমি আসলে এটা কল্পনাও করিনি। আজকে সকাল থেকে এগুলো কীভাবে আমার চোখে পড়লো, কেনই বা পড়লো, আমার এখনও মাথায় ধরতেছে না যে আপনি একজন, আমি ভাবছিলাম যে আপনার অ্যাটলিস্ট আপনি আরও মানে বুদ্ধি বিবেক নিয়ে কাজ করেন বা মানুষের সাইকোলজি বোঝার চেষ্টা করেন। কারণ হচ্ছে একজন পাবলিক ফিগার হিসাবে এগুলো বোঝাও উচিত যে আমার অডিয়েন্সরা কী চায়, তারা কেমন ধরনের কন্টেন্ট আশা করে। সো এই বিষয়গুলো আসলে সবারই মাথায় রাখা উচিত। সো আমি এই ভিডিওটা করলাম এই উদ্দেশ্যে যে আপনারা সতর্ক থাকবেন এবং যেখানেই দেখবেন এই ধরনের অন্যায় কাজ হচ্ছে বা যেগুলো সমীচীন কাজ হচ্ছে না, সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করবেন। হ্যাঁ, আপনার প্রতিবাদ করার অবশ্যই ভাষা আছে, আপনি সুশৃঙ্খলভাবে প্রতিবাদ করতে পারেন।